পীর সাহেবের দরবারে যাচ্ছেন তিনি ৩০ বছর, এখনো আত্মশুদ্ধি তাজকিয়া কি এটা জানেন না, এমনকি তার আত্মশুদ্ধি হয়ও নাই। এই গতকাল রাতে আমি ঢাকা থেকে ফিরছিলাম, তো আমার সাথে গাড়িতে এক ভদ্রলোকের সাথে দেখা। উনি ফিরছেন এক দরবার শরীফ থেকে। আমাদের দেশে তো দরবারের অভাব নাই। তা আমি বললাম যে কি উদ্দেশ্যে গেলেন ওখানে? তিনি বললেন যে আমাদের ওখানে ইজতেমা হবে, আমি অনেক দিন কাজ করে আসলাম ভলেন্টিয়ার হয়ে। তা বললাম যে যাওয়া আসার ভাড়া কার? বলল যাওয়া আসা ভাড়া আমার, ওখানে চা নাস্তার খরচও আমার, শুধু খাবারটা ওরা দিয়েছে। এই যে দিনের জন্য এত একটা মেহনত তিনি করছেন, 1 মাস তিনি স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, তার কৃষিকাজ সব বাদ দিয়ে তিনি চলে গেলেন। কি আনলেন তিনি? আমি ওনাকে কয়েকটা কোশ্চেন করলাম যে সেখানে গিয়ে আপনি কি শিখেছেন? আপনার কি সূরা কেরাত শুদ্ধ হয়? তা বলছে না, পুরাপুরি শুদ্ধ হয় না। আমি বললাম আপনার দ্বীনের প্রাথমিক নলেজগুলো কি জানা আছে? বললো এত কিছু জানা নাই। আমি বললাম যে আপনি যে যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন? তা তিনি বললেন যে আত্মশুদ্ধির জন্য। আমি বললাম ইলমে তাজকিয়া এটা অর্জনের জন্য। আত্মশুদ্ধি সম্পর্কে আপনি কি বুঝেন? উনি আমাকে বলছেন যে আপনি বলেন। অর্থাৎ তিনি কিছুই বোঝেন না। এই যে 1 মাস তিনি সেখানে খেটে আসলেন, আর তিনি সেখানে যাতায়াত করছেন অনেক বছর। কি শিখেছেন? অনেকে আছেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেলা হলে যেমন মেলায় গাড়ি ওঠে, জাদুকররা ওঠে, খেলা দেখায়, এগুলো দেখার জন্য অনেকে যেমন মেলাতে ভিড় করে। বিভিন্ন পীর সাহেবদের দরবারে কিছু মানুষ আছে এই জন্য যায়, সেখানে গেলে জোরে জোরে জিকির হয়, অনেকে লাভ দেয়, অনেকে অজ্ঞান হয়ে আরেকজনের গায়ে পড়ে। এই বিভিন্ন রং তামাশা দেখার জন্য তিনি সেখানে ঘুরছেন, যাচ্ছেন। নতুবা আমাদের দেশে যেই পরিমাণ পীর সাহেব আর যেই পরিমাণ পীর সাহেবের মুরিদ, এই দেশ তো পৃথিবীর নাম্বার 1 ভালো দেশ হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, এদেশ কি হওয়ার কথা? নাম্বার 1 হওয়ার কথা না? এত বেশি মুরিদ, এত বেশি পীর সাহেব, সেই জায়গায় ঘুষ, দুর্নীতি, খুন খারাপি, মানুষকে ঠকানো, প্রতারণা, বিভিন্ন জায়গায় মজুদদারি, কালোবাজারি, চাঁদা আদায়, এগুলো আমাদের দেশের মানুষ করে না, অন্য দেশ থেকে এসে করে যায়। যারা এগুলো করে তার ভিতরে কি কোনো পীর সাহেবের মুরিদ নাই? আছে না নাই? তাহলে এই জায়গাগুলোতে কিছু শিক্ষা দেওয়া হয় না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ফেরাউন যেত, রাসূলুল্লাহ তাকে মূসা করে বের করে দিতেন। আর আমাদের দেশে বিভিন্ন দরবারে যদি কোনো মূসা যায়, তাহলে ফেরাউন হয়ে বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? অর্থাৎ যে কালোবাজারি, সেখানে গিয়ে বাবাকে কালোবাজারির হাদিয়া তওবা দেয়। বাবা যদি ধরে যে পুকুর কাটার জন্য তুমি আমাকে 60 লক্ষ টাকা দিলে, আমার এই বিল্ডিং দরবার করার জন্য তুমি 1 কোটি টাকা দিলে, টাকা কোথায় পেয়েছো আমাকে হিসাব দাও, ঠিক কিনা বলেন? তাহলে সে পরিশুদ্ধ হবে, অথবা পরিশুদ্ধ হওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করবে। বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আল্লাহ তোমাকে রুজি রুটি আরো বৃদ্ধি করে দিক। রুজি রুটি কোথায় বৃদ্ধি করবে? উনি চাকরি করেন 20,000 টাকার, উনি বাবাকে 1 কোটি টাকা দান করেছে। জীবনে তো উনি 1 কোটি টাকা জমাই করতে পারবে না। যে 20,000 টাকার চাকরি করে, 25,000 চাকরি করে একটা পিয়ন, সে জীবনেও 1 কোটি টাকা এক জায়গায় করতে পারবে না। পারবে? রিটায়ার করার পরও পারবে না। কিন্তু বসের বাড়ি একটা, পিয়নের বাড়ি 10টা, আছে না নাই? বসের 1 বাড়ি, পিয়নের কয় বাড়ি? কারণ সব কন্ট্রাক্ট তো পিয়ন ধরে, বস তো সব কন্ট্রাক্ট সরাসরি ধরতে পারে না। তো 10 টাকা ধরে বসকে যদি 2 টাকা দেয়, 8 টাকা কার থাকে? পিয়নের থাকে। তো পিয়নও যেই পীর সাহেবের কাছে যায়, বসও সেই পীর সাহেবের কাছে যায়, কারোর ভিতরে পরিশুদ্ধি নেই। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি পীর সাহেবের দরবারে না গিয়েও আত্মশুদ্ধি অর্জন করতে পারেন। বহু বছর তো ঘুরলেন, কি আত্মশুদ্ধি অর্জন করলেন? একটু কোরআন থেকে যাচাই বাছাই করে নেন যে আসলে আত্মশুদ্ধিটা আপনার আমার হয়েছে কিনা।
আপনি তো 30 বছর বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জিকির করছেন, হালকায় জিকির, এই জিকির ওই জিকির, বিভিন্ন জায়গায় মাসিক জিকির, সাপ্তাহিক জিকির, বাৎসরিক জিকির। আমাদের দেশে দেখেন সবচাইতে বেশি ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, ঠিক কিনা বলেন? সবচাইতে খারাপ মানুষ বাংলাদেশে বসবাস করে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অর্থ কি? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অর্থ কি? যে তাদের ভিতরে ন্যায় নীতি বলতে কিছু নাই। তাহলে সবচাইতে বেশি তাবলিগ ওয়ালা মানুষ বাংলাদেশে, সবচাইতে বেশি পীর মুরিদি বাংলাদেশে, সবচাইতে বেশি ওয়াজ মাহফিল বাংলাদেশে, সবচাইতে বেশি মাদ্রাসাও বাংলাদেশে। তুলনামূলকভাবে আয়াতন হিসাবে মসজিদও সবচাইতে বেশি, কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এত কিছু হচ্ছে, যারা ওয়াজ মাহফিল দিচ্ছে তাদের নিয়ত কি? মাদ্রাসার কিছু কালেকশন করা। যিনি ওয়াজ মাহফিল করতে যাচ্ছেন তার নিয়ত কি? মানুষকে একটু জমানো। যারা আয়োজন করছে তাদেরও নিয়ত নাই যে আমরা একটু হেদায়েত লাভ করব, কারণ প্রথমেই তো তারা শুরু করেছে মাদ্রাসার উন্নতি। তাদের জীবনের কোনো উন্নতির প্রয়োজন নাই। দেখবেন এই জায়গায় কওমি মাদ্রাসা, হুজুর অনেক বড়, কমিটি অনেক বড়, দাওয়াত করছে ওই হুজুরকে যেই হুজুর জাল হাদিসের বয়ান বেশি দেন। আমাকে আমার গ্রামের একজন বলছে, তখন তোফাজ্জল হোসেন ভৈরব জীবিত ছিল, বলছে চাচা তুমি এই তোফাজ্জল হোসেন ভৈরবের নাম্বার আছে তোমার কাছে? আমি বলছি আছে। তাহলে তুমি কি ওখানে গিয়েছো? আমি চাই আমি অনেকবারই গিয়েছি, তার মসজিদেও নামাজ পড়েছি, একবার মাহফিলে গিয়েছিলাম, তার সাথে ওয়াজও করেছি। তা বলছে যে কাকা তাকে আনতে হবে আমাদের এলাকায়, আমি একাই 1 লাখ টাকা দেব। একা কত দেবে? 1 লাখ দিবে। তা আমি বললাম যে এত হুজুর থাকতে তোফাজ্জলকে আনতে হবে কেন? তা বলছে যে উনি যে মা বলে একটা ডাক দেয় আর বিভিন্ন ঘটনা বলে, হরিণের কাহিনী, এই কাহিনী ওইখানে, ওটা খুব কলিজা জোড়ায়। তার মানে কি হেদায়েত উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কি? কলিজা জুড়ানো। অনেকে দেখবেন আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে এখানে এই বিলাসী সিনেমা হল ছিল, উড়োপাড়ার অনেক সিনেমা হল ছিল। আমরা অনেক সময় ফাঁকি ঝুঁকি দিয়ে এই সিনেমা হলে ঢুকে যেতাম মানুষের সাথে। কত মানুষ বসে বসে দেখলাম কাঁদত। আমাদের বাড়ির পাশে যাত্রাপালা হতো, বিভিন্ন জায়গায় যাত্রাপালায় আমরা যেতাম ছোট যখন ছিলাম। তখন দেখতাম এই যাত্রাপালা দেখেও অনেক মানুষ কান্না করছে। তার মানে কি শুধু যে হরিণের কাহিনী শুনে মানুষ কান্না করে বিষয়টা এমন না। মানুষ জানছে, বুঝতে পারছে যে ছবি, নাটক এটা মানুষের তৈরি করা একটা ঘটনা, যাত্রা এটা মানুষের তৈরি করা কি একটা ঘটনা, সেটা শুনেও কান্না করছে। তার মানে ওয়াজ মাহফিলে কান্না করা এটা কোরআন হাদিসের কোনো নূর বা বিষয় না। হরিণের কাহিনী শুনেও মানুষ কান্না করে, ঘটনা পুরাই জাল, ঠিক কিনা বলেন? কেউ যদি হরিণের কাহিনী শুনে কান্না করে তার ইমান বাড়বে না কমবে? কমবে। ইমান বাড়বে না। আল্লাহর মহব্বতে কান্না করছে না। হরিণ কিভাবে ফিরে আসলো এটা শুনে কান্না করছে। একবার এক হুজুর দেখলাম একটা ময়না পাখির ওয়াজ ধরেছেন রাতের 12টা 1টার দিকে এক দরবারে আমি গেলাম, আমিও ওয়াজ করেছি। আমাকে বলছে যে মহিউদ্দিন সাহেব আপনি যে ওয়াজ করেছেন এই ওয়াজ চলবে না, ওয়াজ করতে হবে বিভিন্ন অলিয়া উলিয়াদের শান মান, বিভিন্ন কিছু, যাতে মানুষের অন্তরে দাগ কাটে। ও দেখেন এই বক্তা উঠেছে কিভাবে দাগ কাটে। আমি দেখলাম একটা ময়না পাখির গল্প শুরু করেছে উনি। এক লোক ময়না পাখি পালতো, ময়না পাখি তার সাথে কথা বলতে ইয়ে করতো, খাঁচা থেকে উড়ে গিয়েছে। এখন তিনি বলছেন আহারে আমার ময়না পাখি, তোরে এই হাত দিয়ে কত খাওয়াইছি, তোরে কত আমি আদর করছি, বাজার থেকে কত আমি ফল ফ্রুট কিনে আনছি, এটা বলতেছে আর হুজুর জারজার করে কান্না করতেছে। মানে কিভাবে মানুষের অন্তরে দাগ ফেলে বিষয়টা শুনে নিন। এইবার মুসল্লিরা দেখি সে হু হু করে কাঁদতেছে। হুজুর বলতেছে যে ওই ময়না পাখি কি আর ফিরে আসবে? আল্লাহ যদি রহমত করে ফিরে আসতেও পারে, ঠিক কিনা বলেন? মানুষ মনে হয় গায়ে যত শক্তি আছে সব শক্তি একসাথে দিয়ে বলছে ঠিক। আমি যখন বলছি যে আমাদেরকে সত্য হেদায়েতের পথে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কথা কয় না। আর হুজুর যখন বললো যে এই ময়না পাখি ফিরে আসবে কিনা, আপনাদের কি মনে হয়? কথা বলেন ঠিক কিনা? ফিরে কি আসবে? মানুষ কয় ঠিক।
ময়না পাখি ফিরে আসবে কি আসবে না এটার জন্য মানুষ কান্না করছে, ঠিক বলছে। আমার ওই হুজুর বলতেছে, কয় পীর সাহেবের খাদেম বলতেছে, কয় দেখেন এই ওয়াজ এভাবে করতে হয়। তাহলে এইভাবে ওয়াজ তো আমি জীবনেও করবো না। এইভাবে ওয়াজ না করলে তো আপনি জমাতে পারবেন না। আমি কি জমানোর উদ্দেশ্য না মানুষের হেদায়েত উদ্দেশ্য, কোনটা উদ্দেশ্য? না, জমাতে হবে। আমাদের দেখবেন এক বক্তা আছে, কোন জায়গায় তিনি ওয়াজ করেছেন, কোন জায়গায় কি করেছেন এগুলো বলে বেড়ায়, আছে না? ইউটিউবে দেখছেন না, কালকে ওখানে ওয়াজ করছে, পরশুদিন এখানে ওয়াজ করছে, তারপরে তিনি এখানে ওয়াজ করছে। মানুষ এগুলো শুনে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এই কারণে আমাদের দেশে ওয়াজ মাহফিলও কোনো কাজে আসে না, এত মাদ্রাসাও কোনো কাজে আসছে না, মসজিদও কোনো কাজে আসছে না। আমাদের নিয়ত পরিশুদ্ধ না। এত পীর সাহেব, এত মুরিদ, আমার মনে হয় বাংলাদেশের শতকরা 50% মুরিদ আছে, ঠিক কিনা বলেন? আর 50% পীরও আছে। এমন এক সময় আসতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মুরিদের সাথে পীরের সংখ্যা বেড়ে যেতে পারে। আর যদি আল্লাহ হেদায়েত দান করেন, তাহলে তো আমাদের সমাজ থেকে এগুলো দূরীভূত হবে। কারণ কোরআন হাদিসের আলোচনা যে করবে না, সে যদি পীরও না হয় তাহলেও সে যদি পীরও হয় তাও সে ভণ্ড। আর যে কোরআন হাদিসের আলোচনা করবে, সে যদি মুরিদও হয় তাও সে ভালো। অনেক সময় দেখা যায় যে মুরিদ আল্লাহর ওলি হয়ে যাবে বা আল্লাহর ওলি হতে পারে, কিন্তু পীর আল্লাহর ওলি হয় না। আমাদের দেশে দেখবেন ম্যাক্সিমাম পীরের একটা কারামত আপনাদেরকে বলে দিই। ম্যাক্সিমাম পীরের এই কারামতটা আছে যে উনি মুরিদের টাকার উপর চলে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পীরের। আপনি পীর হবেন, একটা কারামত আপনার জাহির হবে, আপনারা আর উপার্জন করা লাগবে না, মুরিদের টাকা আসতে চলতে পারবেন। প্রত্যেক পীরের কমন একটা কারামত আছে, সেটা কি? মুরিদের টাকায় তিনি চলেন। এটা হচ্ছে ওনার কমন একটা কারামত, এটা সবচেয়ে বড় কারামত এটা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে খেতে দিতেন, সাহাবীরাও যেমন তার কাছে নিয়ে আসতো, তিনিও সাহাবীদেরকে খাওয়াতেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের সমঝ দান করুক, সকলে বলি আমিন। ইলমুত তাজকিয়া। তাজকিয়া শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, আত্মার পবিত্রতা, আত্মাকে সরল সঠিক রাস্তায় আনা ইত্যাদি। কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার আদর্শ সুন্নাহ অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ করার নামই হচ্ছে আত্মশুদ্ধি বা ইলমুত তাজকিয়া। ইলমুত তাজকিয়া আর ইলমে তাসাউফের মধ্যে অনেক পার্থক্য। ইলমুত তাসাউফ এটা মানুষের ক্রিয়েট করা। তাসাউফ সুফি, অর্থাৎ যারা মোটা কাপড় পরে তাদেরকে বলা হয়। তো তারপরেও যদি কেউ নিয়ত করে যে তাসাউফ মানে তাজকিয়া, আমি ওইদিকে যাচ্ছি, তাও হবে। তবে অবশ্যই কোরআন সুন্নাহর বিষয়গুলো সামনে আনতে হবে, আর কোরআনের টার্ম ব্যবহার করা উচিত। তাসাউফ বললে আপনার কোনো সওয়াব হবে না, তাজকিয়া বললে আপনি সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? কারণ তাজকিয়া কোরআনের শব্দ। 2 নম্বর সূরার 129 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 164 নম্বর আয়াত, 65 নম্বর সূরা সূরা আল জুমা 2 নম্বর আয়াত। আরো অনেক সূরাতে কোরআনুল কারীমে মোট 20 বার আত্মশুদ্ধি অর্থে তাজকিয়া এসেছে। কয়বার এসেছে? 20 বার আত্মশুদ্ধি অর্থে। আমরা যে যাকাত দিই, এটাও কিন্তু আমাদের মালের কি পরিশুদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহর ছাত্র। আল্লাহর কি ছাত্র? তিনি জানতেন না কিতাব কি, জ্ঞান কি, এলেম কি, এসব সম্পর্কে তিনি জানতেন না। ঈমান সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। আল্লাহ তাকে সব কিছু শিক্ষা দিলেন। 42 নম্বর সূরা, সূরা শূরা 52 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, আমি এটাকে নূর করে দিয়েছি, অর্থাৎ আমি তোমাকে জানিয়ে দিয়েছি কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। 55 নম্বর সূরা, সূরা আর রহমান 1 থেকে 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন, সমগ্র মানব জাতিকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়ালু দাতা,
আর রহমান আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন। সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন তাদেরকে বায়ান বা ব্যাখ্যা বিশ্লেষণ। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম যেই বাণী, প্রথম যেই 5টি আয়াত নাজিল হলো, 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীম নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কি করেছেন? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। অর্থাৎ পড়ার কথা বলছেন, জ্ঞান অর্জনের কথা বলছেন। আর এই জ্ঞান অর্জনের মধ্যে একটা জ্ঞান হলো আত্মশুদ্ধির জ্ঞান, তাজকিয়ার জ্ঞান। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরিল আলাইহিস সালাম থেকেও শিক্ষা নিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, 53 নম্বর সূরা, সূরা নাজমের 5 ও 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে শিক্ষা দেয় শক্তিশালী একজন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম তাকে শিক্ষা দেন। তিনি প্রথমে শিখলেন, ছাত্র হলেন, এরপরে তিনি এবার শিক্ষক হলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম, যেমনি ভাবে তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করা হয়েছে, যিনি তোমাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করেন, কিতাব শিক্ষা দেন, হিকমা শিক্ষা দেন, তোমাদেরকে আত্মশুদ্ধি করে, পরিশুদ্ধি করে, অর্থাৎ তাজকিয়ার জ্ঞান শিক্ষা দেন, তাজকিয়া শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মশুদ্ধির পথ দেখালেন। মানুষেরা আত্মাকে কলুষিত করেছিল, কলবকে মেরে ফেলেছিল, মৃত কলব ছিল। সেই মৃত কলব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা কলব তাদেরকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, নবুয়ত লাভ করলেন, তখন সেই যুগকে বলা হয় জাহিলি যুগ। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, মূর্খতা, বর্বরতার যুগ। মানুষের কোনো সম্মান ছিল না, মানুষকে দাস দাসী হিসাবে সেখানে তারা ব্যবহার করত। স্ত্রীর কোনো অধিকার ছিল না, ছেলে মেয়ের অধিকার ছিল না, মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো। এরকম সুদের কারবার ছিল, সৎমাকে বিয়ে করা হতো। এতিমদের সম্পদ ভক্ষণ করার জন্য এতিম মেয়েদের জোর করে রেখে দেওয়া হতো। দুই বোনকে একসাথে বিয়ে করা হতো যাতে করে সম্পত্তি বেশি পাওয়া যায়। এইভাবে এমনও কর্মকাণ্ড তাদের মধ্যে ছিল যেটা অজ্ঞতার বর্বরতায় একেবারে সয়লাভ হয়ে গিয়েছিল। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবার তিনি তাদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিতাব শিক্ষা দিচ্ছেন, হিকমা শিক্ষা দিচ্ছেন, প্রজ্ঞা, আর শিক্ষা দিচ্ছেন তাজকিয়া। কি করছেন? কারণ অন্তরকে পরিশুদ্ধ করা লাগবে। সবাই বলেন তো, আমাদের যে কলব, আমাদের কি কলব, এই কলব কি ময়লা পড়ে? কলব কি জীবিত মৃত হয়? বলবেন হুজুর এগুলো তো আমরা জানি না। পীর সাহেবের কাছে যাই, পীর সাহেবের কলবে এভাবে হাত দেয়, দিয়ে কলব জারি করে দেয়। আছে না অনেক পীর সাহেব, এভাবে কলবের নিচে হাত দেয়। কলব হাত দিলে জীবনও জারি হবে না। আপনি খান ঘুষ, করেন না মা বাবার সেবা, বলেন মিথ্যা কথা, খান হারাম, আপনার কলবে আমি কেন, স্বয়ং জিবরিল আলাইহিস সালাম আঙুল দিয়ে ছোঁয়ালেও কলব জারি হবে না। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল খেতে হবে, মা বাবার সেবা করতে হবে, আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে কায়েম করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে।
আপনার কলবে কেউ হাত দিক আর না দিক, কলব এমনিতে জারি, ঠিক কিনা বলেন? কলব জারি করার জন্য দুনিয়ার জীবনে যেমন মানুষ শর্টকাটে ধনী হওয়ার জন্য হুন্ডির ব্যবসায় যায়, ওই ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় যায়। আমার এক পরিচিত এক ব্যক্তি অনলাইনে এই ক্রিপ্টোকারেন্সি কিনে ইদানিং কালে 5 কোটি টাকা লস পেয়েছে। কত টাকা? তো আমি বাই শুনে ওনাকে বললাম যে ভাই, কে আপনাকে এই বুদ্ধি দিল শর্টকাটে ধনী হতে? শর্টকাটে যত মানুষ ধনী হয়, অনেকে দেখবেন শর্টকাটে ফকির হয়ে যায়, ঠিক না বলেন? শর্টকাটে ধনী হওয়ার কি নাই? কোনো রাস্তা নাই। অনেকে শর্টকাটে ধনী হতে গিয়ে অনেক দুর্নীতি করতে গিয়েও কিন্তু ধরা পড়ে কি না? তাহলে শর্টকাট কোনো জিনিস কি না, ভালো না, টেকসই না। শর্টকাটে আমার কলবে হাত দিয়ে কলব জারি করে দিল, এই কলব জারি হবে না, কারণ এটা লেংদি প্রসেস। ধনী হওয়ার জন্য, একজন ভালো নেতা হওয়ার জন্য, একজন ভালো শিক্ষক হওয়ার জন্য শর্টকাট কোনো প্রক্রিয়া আছে? একজন রিক্সাওয়ালা যদি আমাকে বলো, হুজুর আপনি একটু দয়া করে আমার একটা শিক্ষক বানাই দেন, আমি কি শর্টকাটে বানাতে পারবো? যদি উনি কোরআনের শিক্ষক হতে চান, অন্তত 2 মাস 4 মাস 5 মাস 6 মাস মেহনত করতে হবে, ঠিক কিনা বলেন? স্কুলের শিক্ষক হতে হলে অন্তত 15-16 বছর 20 বছর তাকে মেহনত করতে হবে। কলেজের প্রিন্সিপাল এরকম 15-20 বছর মেহনত করতে হবে। 1 থেকে অনার্স মাস্টার শেষ করতে হবে, পিএইচডিও করা লাগতে পারে, ঠিক কিনা বলেন? তারপরে সে কি হবে? কলেজের প্রিন্সিপাল হবে। তাহলে শর্টকাট কোনো প্রক্রিয়া তো পৃথিবীতে নাই। আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যাওয়ার পরে আল্লাহ নবুয়ত দিলেন, শর্টকাট কোনো দিলেন না। নবুয়ত দেওয়ার পরে দাওয়াতি কাজ স্টপ রাখলেন, প্রায় 2.5 বছর 3 বছর পর অনুমতি দিলেন যে এবার তুমি দাওয়াতি কাজ শুরু করো। তাহলে শর্টকাট কোনো বিষয় আছে? কোনো বিষয় নেই শর্টকাটে। আমাদের কলব ময়লা হয়। আমাদের কলব কি হয়? কাল্লা বাল আরানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল আরানা আলা কুলুবিহিম, তোমাদের অন্তরে দাগ পড়ে যায় তোমরা যা করো এটার জন্য। অর্থাৎ আমি আপনি যদি গুনাহ করি, আমি আপনি যদি সবল করি, আমি আপনি যদি হারাম খাই, আমি আপনি যদি মা বাবার সেবা না করি, আমি আপনি যদি মানুষকে গালি দেই, মানুষকে ঠকাই, মানুষের আয় আমি যদি বেশি করে নিয়ে যাই, সম্পদ মানুষের আমি অন্যায়ভাবে ভক্ষণ করি, তাহলে আমার অন্তরের ভিতরে কি হবে? এটা দাগ পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3334 নম্বর হাদিস, হাদিসটি হাসান। মানুষ যখন গুনাহ করে একটা গুনাহ করে, আর মানুষের অন্তরে একটু একটু করে দাগ পড়তে থাকে। মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, আবার দাগ কমে যায়। অর্থাৎ মানুষ গুনাহ করলেই অন্তরে দাগ পড়ে যায়। এই কারণে আপনাকে আমাকে গুনাহ ছাড়তে হবে যদি অন্তর পরিষ্কার করতে হয়। এখন আপনি গুনাহ ছাড়লেন না, খাচ্ছেন হারাম, পীর সাহেবের দরবারে গেলেন, পীর সাহেব দোয়া করে দিল আর কলব জারি করে দিল, বলল সব সময় আপনি মুখে একটা জিকির রাখবেন। কি জিকির? 5 আনফাসের জিকির। দম নিতে একটা, ছাড়তে আরেকটা, এরকম আপনি জিকির করবেন। এটাকে বলে 5 আনফাসের জিকির। এক জরবি জিকির আছে, একবারে যা উচ্চারণ করা যায়, আল্লাহ 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 আল্লাহ। আপনার জিবাই ভাবে সাপের মতো। দেখবেন অনেকে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আর জিব্বা এরম এরম করে, অর্থাৎ জিকির করছে উনি। এই জিকির কি কোনো কাজে আসবে? না। জিকিরটাই আমি বুঝি না। আমি সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করব, একজনের ড্রাগন খেতে ড্রাগন তুলবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আমি জিকির করলাম আর আরেকজনের ড্রাগন খেতের ড্রাগন তুললাম। বলেন তো এই জিকিরে কোনো কাজে আসবে? বিসমিল্লাহ বলে একজনের কাঁঠাল আমি চুরি করলাম, তাহলে তো আমি জিকিরটাই বুঝলাম না। জিকির অর্থ শুধু সুবহানাল্লাহ বলা নয়, জিকির অর্থ শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করা নয়। যত কায়দায়, যত তরিকায়, যত পদ্ধতিতে আল্লাহকে স্মরণ করা যায় এবং যেই জায়গায় যেটা উপযোগী সেই জায়গায় তেমনটা আল্লাহকে সেইভাবে স্মরণ করার নাম হলো জিকির।
এখন আজান দিচ্ছে আপনার, এই সময় আজানের জবাব দেওয়াটা আপনার জিকির। এখন সালাতের সময় হয়েছে, সালাতটা আদায় করা জিকির। এখন মা বাবার সেবা করতে হবে। আপনি ঠোঁটের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির না করে যদি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, পাশাপাশি মা বাবার সেবাটাও করতে হবে। মা বাবার সেবা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে এই জিকির আপনার কোনো জিকির হবে না, ঠিক কিনা বলেন? অর্থাৎ যখন যেই জিকির প্রয়োজন, আল্লাহকে যেইভাবে স্মরণ করতে হবে, তখন সেইভাবে আল্লাহকে স্মরণ করার নামই হচ্ছে জিকির, আল্লাহ স্মরণ। হ্যাঁ, সামনে আছে তো আল্লাহকে সেইভাবেই স্মরণ করতে হবে যেইভাবে আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করতে বলেছেন। এখন ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জেগে আপনি অলসতা করছেন, পীর সাহেব শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করো, আপনি নামাজ না পড়ে সুবহানাল্লাহ 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 করছেন, এই জিকিরে কি আপনার কোনো লাভ হবে? কাজে আসবে? এখন আপনার মন চাচ্ছে একটা মেয়ের দিকে তাকাতে, আর মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আল্লাহ 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 জিকির করছেন। এখন আপনার এই জিকিরে কোনো কাজে আসবে? আপনি তার থেকে চোখ ফিরিয়ে নেন, আপনার সওয়াব হবে। আল্লাহ আল্লাহ জিকির না করলেও আপনি জিকিরের ভিতরে আছেন, ঠিক কিনা বলেন? একটা মহিলা পর্দা করছে না, পর্দা না করে পীর সাহেবের কাছ থেকে উনি জিকির শিখে এসেছেন, পর্দা বাদ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করছে। এই মুহূর্তে পর্দা করা তার জন্য কি ছিল? ফরজ। ফরজ কাজ বাদ দিয়ে আপনি মুস্তাহাব জিকির করছেন, কাজে আসবে এই জিকির? কোনো কাজে আসবে? পরিপূরক হয় না। সব সময় বিস্কুট ভাত মাছ গোস্তের পরিপূরক হয় না। আপনি ভাত খেয়েছেন, আপনি অন্যান্য সবকিছু খেয়েছেন, এখন বিস্কুট খেলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি 4-5 দিন যাবত শুধু বিস্কুটই খেয়ে যাচ্ছেন, শরীরে ভিটামিনের ঘাটতি হবে কিনা? অবশ্যই ভিটামিনের ঘাটতি হবে। আপনার শরীরে প্রোটিন লাগবে, আপনার শরীরে পানি লাগবে, আপনার শরীরে আয়রন লাগবে, ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ফসফরাস অনেক কিছু আপনার শরীরে প্রয়োজন। আপনি সব কিছু বাদ দিয়ে শুধু কি করছেন? বিস্কুট খাচ্ছেন। শরীরটা কি হৃষ্টপুষ্ট হবে? তার শরীর ধ্বংস হয়ে যাবে। আমাদের পীর সাহেবরা এটাই শিক্ষা দিচ্ছেন, হালাল খাওয়ার দরকার নাই, হারাম বাঁচার দরকার নাই, মা বাবার সেবা করার দরকার নাই, শুধু তুমি কলব পরিষ্কার করো। কি করো? কলব পরিষ্কার করো, কলব জারি করো। আসলে কলব পরিষ্কার করা, কলব জারি করা এটা কোনো একক প্রসেস না, এটা মাল্টি প্রসেস। অনেক কাজের সমন্বয়ে আপনার কলব পরিষ্কার হবে। আল্লাহ আল্লাহ জিকিরে কখনোই কলব পরিষ্কার হবে না। তাহলে আমাদের কলব হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? সবাই বলেন। একটা হচ্ছে মৃত কলব, এই কলব মরে গিয়েছে, এই কলব একেবারেই মৃত, এটা হচ্ছে কাফেরদের কলব। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করছেন 2 নম্বর সূরা 7 নম্বর আয়াত। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তঃকরণে সিল গালা করে দিয়েছেন, অর্থাৎ তাদের অন্তরে সিল দিয়ে দিয়েছেন যে তারা আর ভালো হবে না, ভালো রাস্তায় আসবে না, খতম মেরে দিয়েছেন। এটা হলো মৃত কলব। এই কলব আর জিন্দা হবে না। যদি জিন্দা করতে হয় নতুনভাবে ইসলাম গ্রহণ করে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তাহলে জিন্দা হবে। 1 নাম্বার হলো মৃত কলব, 2 নম্বর হলো অসুস্থ কলব, আল কলবুল মারিদ। প্রথম নম্বর হলো আল কলবুল মাইয়িত, মৃত কলব। 2 নম্বর হলো আল কলবুল মারিদ, অসুস্থ কলব। 3 নম্বর হলো আল কলবুস সালিম, অর্থাৎ সুস্থ কলব। অসুস্থ কলবের উদাহরণ আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা মুনাফিক তাদের উদাহরণ আল্লাহ দিলেন, তাদের অন্তঃকরণে আছে রোগ ব্যাধি আছে, আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দেন। কারণ মুনাফিকরা আরো মুনাফিকের রাস্তায় যখন যায় তখন তাদের অন্তর আরো ব্যাধি আরো কলুষিত হয়। 2 নম্বর সূরা 10 নম্বর আয়াত সূরা আল বাকারা। অর্থাৎ একটা হলো কাফেরদের অন্তর, আর একটা হলো মুনাফিকদের অন্তর। এই 2টা অন্তরই, একটা অসুস্থ আর একটা মৃত। 3 নাম্বার হচ্ছে ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 নম্বর সূরা, সূরা শুআরা 89-90 নম্বর আয়াত। দ্ব্যর্থহীন ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। সেদিন যে সুস্থ কলব নিয়ে উপস্থিত হবে, এটাই তার কাজে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কোন কলব নিয়ে যেতে হবে? কলবুস সালিম, সুস্থ কলব। মৃত কলব নিয়ে গেলে হবে না, অসুস্থ কলব নিয়ে গেলে হবে না। কলব কোনটা লাগবে? সুস্থ কলব। তাহলে কলব আমরা 3 প্রকার পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সহিহ বুখারী 52 নম্বর হাদিস। তোমাদের ভিতরে গোশতের একটা টুকরা আছে, যদি সেটা ভালো হয় পুরো দেহই ভালো, আর যদি সেটা খারাপ হয় পুরো দেহই খারাপ। ওই জিনিসটার নাম হলো কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস, তিনি বুকের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া, আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে। 3 বার তার কলবের দিকে তিনি ইশারা করলেন। অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর ভীতি সব আমাদের কলবে থাকে। কোথায় থাকে? দাড়ি টুপিতে হালকা থাকে। টুপি মাথায় দিয়ে যদি আপনি চুরি করেন, তাহলে টুপিতে মোটেও নাই। টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে যদি আপনি চুরি করেন, তাহলে দাড়ি টুপিতে মোটেও তাকওয়া নাই। আর যদি আপনি দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে যদি আপনি সালাত আদায় করেন, কিছুটা তাকওয়া আছে। এই তাকওয়ার কারণেই তো আপনি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে মৌলিক তাকওয়া কোথায়? অন্তরে। কোথায়? আমাদের নফসও 3 প্রকার। কয় প্রকার? আমাদের আত্মা বা প্রবৃত্তি, এটাও 3 ধরনের। একটা হচ্ছে আন-নাফসুল আম্মারা, খারাপ নফস। আন-নাফসুল লাওয়ামা, তিরস্কারকারী নফস। আন-নাফসুল মুতমাইন্না, এটা প্রশান্ত আত্মা। এই নফসও 3 প্রকার। 12 নম্বর সূরা, সূরা ইউসুফের ভিতরে এসেছে, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসু। নফস তো নিশ্চয়, নফস তো খারাপ নির্দেশ দিয়ে থাকে। অর্থাৎ আমাদের নফস আমাদেরকে খারাপ দিকে নিয়ে যায়। তেল কিনতে হবে, অনেকে আবার তেল কিনে বাইরে বিক্রিও করছে। নকশান কিনছেন কত করে? 110 টাকা। বাইরে বিক্রি করছে নাকি 400 টাকা, 500 টাকা। গুনাহ, কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আপনি বলবেন সারা রাত আপনি ছিলেন, সারা রাত আপনাকে কে থাকতে বলেছে? আপনাকে সরকার তেল দিচ্ছে নিজের হুন্ডা চালার জন্য, অন্যের কাছে বিক্রির জন্য দিচ্ছে না। এখান থেকে ব্যবসা করা যাবে না, নিষেধ। কারণ ব্যবসার মধ্যে গোপনীয়তা নাই। ক্লিয়ার? ব্যবসায় এমন লাভ করা যাবে না যেই লাভ দ্বারা ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে। আপনি 110 টাকায় কিনেছেন, 120 টাকায় বেচতে পারেন, কিন্তু বেচার তো অনুমতি আপনাকে কেউ দিচ্ছে না। হ্যাঁ, আপনি বেচতে পারেন, আপনার হুন্ডা ঘরে রেখে দিতে হবে, যে আমার হুন্ডা চালাচ্ছি না, ব্যবহার করছি না, পড়ে থাকবে, ওর তেলগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য বিক্রি করে দিচ্ছি। আপনি এখান থেকে এনে ব্যবসা করবেন। সব জায়গা থেকে তো ব্যবসা করা যায় না। ইন্ডিয়া থেকে ব্যবসা করতে হলে কি লাগে? লাইসেন্স লাগে। এই জায়গায় ব্যবসা করতে আপনার লাইসেন্স লাগবে না? দোকানের লাইসেন্স লাগে, সব জায়গায় লাইসেন্স লাগে। এটা তো চুরি হয়ে গেল। ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স লাগবে না? তাহলে চুরি হয়ে যাচ্ছে। চুরির ব্যবসা করা যাবে না। তো আমাদের নফস আমাদেরকে খারাপ নির্দেশ দেয়। এই নফসের নাম কি? আন-নাফসুল আম্মার। নফসের নাম কি? আম্মারা। 2 নম্বর হচ্ছে আন-নাফসুল লাওয়ামা। সূরা আল কিয়ামা 75 নম্বর সূরার 2 নম্বর আয়াত। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ কসম করছেন তিরস্কারকারী নফসের।
যেই নফস আপনাকে ভালো কাজের জন্য তিরস্কার করে, খারাপ কাজের জন্য তিরস্কার করে। এই নফসও বেশি একটা ভালো নফস না, মোটামুটি মিডিয়াম নফস। আরেকটা নফস হচ্ছে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ফাজর 89 নম্বর সূরার 27 নম্বর আয়াত, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আল্লাহর সন্তুষ্টি, জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো নফস তিন প্রকার, নফসের ভিতরে যেটা সূরা ফজরে এসেছে এই নফসটা হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ এই নফসকেই জান্নাতে প্রবেশ করতে বলেন। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমি একজন পীর সাহেবের গল্প গাইতাম, আপনাদেরকে বলা লাগতো না সুবহানাল্লাহ। আমি অনেক পীর সাহেবের মুরিদ হয়েছি, 2 পীর সাহেব আমাকে খেলাফত দান করেছে। আমি ইলমে তাসাউফের উপরে 1 বছর ট্রেনিংও করেছি আসানিয়া মিশন। তো আমার এক হুজুর একবার গল্প করছেন, গল্পটা আপনাদেরকে শোনাবো। উপদেশমূলক গল্প জায়েজ আছে। আহসানুল কসস, ইউসুফ আলাইহিস সালামের গল্পকে আল্লাহ উত্তম কাহিনী, উত্তম গল্প বলেছেন। উত্তম গল্প, শিক্ষণীয় গল্প কি জায়েজ আছে। হুজুর বলছে নোয়াখালীর ভাষায়, আমি যশোরের ভাষায় ট্রান্সলেট করে বলছি, সবাই বুঝবেন না। প্রথম কয়েক লাইন বলি। ও আঙ্গো ভাই বাদি হাঁস উড়ি যায়, তৈরি বাদি হাঁস, ওই মানে হাঁস আছে না, ওই যে বিদেশ থেকে আসে, সাইবেরিয়া থেকে, কি হাঁস পাখি, কখন উড়ি যাইতো। আর আব্বা খালি এরকম তাকাইছে, আরে কি সুন্দর হাঁস তাকাইছে। আর এবার হাঁসাই আঙ্গো বাড়িতে ওই যে কবুতরের খড়ের লগে দিয়ে অনেকদিন থাকা শুরু করছে। বলছে যে আমার বাবা শুধু একটু লক্ষ্য করেছে যে কত সুন্দর হাঁস। এবার হাঁস চলে এসেছে। এবার আসার পর অনেকগুলো হাঁস সেখানে বসে আছে। আমার আব্বা বিসমিল্লাহ বলে হাত দিয়েছে, তো একটা হাঁস হাতে চলে এসেছে। দেখেন সিনেমা গল্প কাহিনীর বিষয় হার মানায়। আমাদের দেশে দেখবেন নবী রাসূলদের এত কারামত নাই, সাহাবীদের এত কারামত নাই, তাবিদের এত কারামত নাই। আমাদের চৌগাছা কয়ার পাড়ার একজন পীর সাহেবের যত কারামত আছে, উনার কারামত লেখার জন্য আমার মতো খতিব যদি 100 জন নিয়োগ করে, ওনার জীবনের কারামত লিখে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? কোন জায়গার পীর সাহেব? কয়ার পাড়ার পীর সাহেবের কারামত লিখতে গেলে আমার মতো খতিবের কয় বছর লাগবে? আমার জীবন শেষ হয়ে যাবে, কারামত শেষ হবে না। উনি কয়ার পাড়া বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখি বিরাট খাতি। দেখবেন পীর সাহেবদের গল্প এরকমই হয়। দৌড়ে আসছে, উনি বলল থামো। কয় হাতে আস্তেই করে হুজুরের পায়ে ভাবে সালাম দিলেন। কেউ কিন্তু দেখে নাই। আর ম্যাক্সিমাম পীর সাহেবদের কারামত কেউ দেখে না। যে লেখে সে জানে, আর যে বর্ণনা করে সে জানে, আর কেউ জানে না। তো শুধু কয়ার পাড়ার পীর সাহেবের কারামত লিখতে আমার মতো 200 খতিবের জীবন শেষ হয়ে যাবে, এরকম বড় বড় ভলিউম শেষ হয়ে যাবে। তারপরেও দেখা যাবে যে এই লেখার পরে হুজুর ওই কারামতটাকে লিখছেন নাকি, যে বলু যে এই বক বানিয়ে যে রেখে দিত, দেখছেন? বলু বলছে যে তোমার আমার বাড়িতে তুমি খাবার খেয়েছো, এই করেছো সেই করেছো, বলুর ফোঁটা দিয়েছে। তা বলু বলছে আসেন, ছাইগাদার ভিতর থেকে মাছ গোস্ত সব বের করে দিয়ে দিয়েছে। বুঝে আসছে? তো বলছে যে বাদিহা হুজুর ধরছে খালি মাছ, বাকিগুলো উড়ে চলে গেছে। ওইটা জবাই করছে। জবাই করার পরে ওই দিন বিকেলবেলা আবারও আসছে। ওই এরকম আমরা 8-10 বছর দেখেছি। মানে হাঁস আসে, বাবা খায়, আসে খায়। আমি বললাম হুজুর হাঁস তো আসে শুধু শীতকালে, আপনি সারা বছর কোথায় পেয়েছেন? কারণ আমি ছোটকাল থেকে আমার একটা কিউরিসিটি বেশি। আমার এক হুজুর বলতেন যে তুই বেশি প্রশ্ন করিস, তুই প্রশ্ন করলে আমরা ইয়া যাই। মানে কামেলে যখন পড়ছি তখন হুজুর বলছে যে একটা হাদিস পড়ছে যে এত জোরে ইমামকে পড়তে হবে যে যেন মুসল্লিরা শুনতে পায়। আমি বলছি হুজুর মুসল্লি যদি 10,000 হয়, হুজুর কত জোরে পড়বো? তা হুজুরকে বেটা করে কইছি যে প্রশ্ন করিস বেশি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট মসজিদের কথা। আমি এটা বলবেন তো বুঝাইয়া, মানে হুজুর বলছে যে এত জোরে পড়তে হবে যেন মুসল্লিরা সবাই শুনতে পায়। তা বলছে মুসল্লি যদি 10,000 হয়, হুজুর এত জোরে পড়তে পারবে যে মুসল্লি 10,000 মুসল্লি শুনতে পারবে? আমি বললাম যে হুজুর এই হাঁস তো শীতকালে আসে সাইবেরিয়া থেকে উড়ে,
তো সারা বছর কোথায় আপনি দেখলেন আর কিভাবে সারা বছর? ও বেটা, এটাই তো কেরামত, এটাই তো আল্লাহর ওলির কেরামত। কি কইতে আছি তোরে? সারা বছর যে আঁশ থাকে, কেমনে খাইলো? ও বেঁকে খাইছি আমরা, খাইছি কইতে মারি। এই কারণে দেখবেন আমাদের দেশে পীর সাহেব, বিভিন্ন হুজুর, বিভিন্ন সাহেবদের চর্বি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। আসেন আমরা এবার শিখি যে এই ইলমে তাজকিয়া শিক্ষার জন্য, ইলমে তাজকিয়া লাভের জন্য আপনাকে কি করতে হবে, আত্মশুদ্ধির জন্য কি করতে হবে? 1 নাম্বার, অহংকার পরিত্যাগ করতে হবে। এটা অন্তরের রোগ, এটা অন্তরের কি রোগ। যদি আপনার অন্তরে রোগ থাকে তাহলে অন্তর কখনো কি হবে না? সুস্থ হবে না। আমি যখন অসুস্থ হই তখন টকও আমার কাছে তিতা লাগে, মিষ্টিও আমার কাছে তিতা লাগে, তিতাও আমার কাছে কি লাগে? তিতা লাগে। অর্থাৎ কোনো কিছু আমার ভালো লাগে না। আমার অন্তর যদি অসুস্থ হয়, এই নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, কোনো কিছুই আমার কাছে কি লাগবে না? মজা লাগবে না। আমার কাছে মজা লাগবে ওই হরিণের কাহিনী, আমার কাছে মজা লাগবে জাল হাদিস, আমার কাছে মজা লাগবে জারি গান, সারি গান, বিভিন্ন বয়াতিদের শরীয়ত মারেফতের পালা, এগুলো ভালো লাগবে। কারণ আমার অন্তর কি? অসুস্থ। 1 নাম্বার হচ্ছে অহংকার। অহংকারটা কে করেছিল? কে করেছিল? ইবলিস করেছিল। তো আজকে তো আর সময় নাই, 17 বেজে গিয়েছে। ইনশাল্লাহ আগামী জুমায় আপনারা আসবেন, অন্তরের এই রোগগুলো কিভাবে আমরা নিরাময় করতে পারবো এটা জানবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি। তাহলে আজকে আপনারা কি শিখলেন? আমাদের অন্তর 3 ধরনের। কলব কয় প্রকার? প্রথম প্রকার কি? মৃত কলব, আল কালবুল মাইয়িত। দ্বিতীয় প্রকার অসুস্থ কলব, আল কলবুল মারিদ। তৃতীয় নম্বর সুস্থ কলব, আল কলবুস সালিম। তাহলে কাজে লাগবে কোন কলব? সুস্থ কলব কাজে লাগবে, প্রথম 2টা কলব কাজে লাগবে না। আমাদের আত্মা, প্রবৃত্তি কয় ধরনের হয়? 3 ধরনের হয়। প্রথমটার নাম কি বলেছি? আম্মারা, আন্নাফসুল আম্মারা। অর্থাৎ এটা কি না, কি বলেছি? খারাপ প্রবৃত্তি, আবার খারাপ প্রবৃত্তি। দ্বিতীয়টা হচ্ছে লাওয়ামা, তিরস্কারকারী নফস। তৃতীয়টা হচ্ছে নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ভালো আত্মা, ভালো হৃদয়, ভালো নফস। এটাই জান্নাতে যাবে। ওদিকে ভালো কলব জান্নাতে যাবে, ওদিকে ভালো প্রবৃত্তি জান্নাতে যাবে। আল্লাহ 2 জায়গায় জান্নাত ব্যবহার করেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, 26 নম্বর সূরার 89, 90, 91 নম্বর আয়াতে আসে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। অর্থাৎ মুত্তাকিদের নিকটবর্তী আনা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর জাহান্নামকে উন্মুক্ত করা হবে জাহান্নামীদের জন্য, নিকটে আনা হবে না। জাহান্নাম যশোরে আছে, উন্মুক্ত করে দিবেন। তার লেলিহান শিখায় যারা জাহান্নামী হবে তারা দূর থেকেই তারা এই গরম অনুভব করবে। আর জান্নাত আছে মনে করেন কলকাতা, মুত্তাকিরা এই জায়গায় অটো ভাটায় আছে। আল্লাহ কি করবেন? এই অটো ভাটার কাছে নিয়ে আসবেন জান্নাত। আল্লাহ বলছেন জান্নাত আনা হবে কাদের কাছে? মুত্তাকিদের নিকটবর্তী আনা হবে জান্নাত। আর জাহান্নামকে কি করা হবে? উন্মুক্ত করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে জাহান্নামীদের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইলমে তাজকিয়া অর্জনের তৌফিক দান করুক। আমাদের মৃত কলব, অসুস্থ কলবকে সুস্থ কলবে পরিণত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।